মার্কেট প্রমোশন। আমরা মাঝে মধ্যে দেখি বাটা কোম্পানি ছাড় দেয়, অটোবি ছাড় দেয়, মানে 50% ছাড়, 70% ছাড়, এভাবে অনেকগুলো ছাড় আমরা দেখি। আর তাছাড়া অনেক অনেক কোম্পানি, এই যে এয়ারটেল কোম্পানি, যে এত টাকা রিচার্জ করলে এত টাকা ফ্রি, অথবা সিম কিনলে 300 টাকা ফ্রি, পুরনো সিম চালু করলে এত টাকা ফ্রি। তাছাড়া আরো অনেক কোম্পানি বিভিন্ন রকম উপহার দেয়, যে এটা কিনলে ওটা ফ্রি। আবার অনেক কোম্পানি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এগুলি হচ্ছে মার্কেট প্রমোশন। আচ্ছা, আমি বেশিটা এবার মানে সুশৃঙ্খলভাবে আলোচনা করছি। যখন কোনো কোম্পানি চাই যে খুব দ্রুত তারা মার্কেটের শেয়ার দখল করে নেবে, অথবা খুব দ্রুত তারা অনেক অনেক ইউজার তৈরি করবে, তখন তারা কি করে? তখন তারা কাস্টমারকে এই অনেকটা মানে ফ্রি স্যাম্পল বিতরণ করে, অথবা কোনো একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দেয়, মানে অথবা যে সেটা বোনাস দেয়, অথবা ডিসকাউন্ট দেয়। এভাবে করে মানে কোম্পানি যে সাবসিডি দেয়, কোম্পানি ভর্তুকি দিয়ে প্রোডাক্ট সেল করে। কি জন্য? অনেক অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, নতুন নতুন কাস্টমার তৈরি করার জন্য। এটি হচ্ছে মার্কেট প্রমোশন। মানে কোম্পানি এক্সট্রা ফেসিলিটিস দিয়ে, কাস্টমারের জন্য যখন এক্সট্রা ফেসিলিটিস দেয়, মানে প্রোডাক্টটা বিক্রি করার জন্য, ইউজার বাড়ানোর জন্য, যে ছাড় দেয়, অথবা কোনো প্রতিযোগিতার আয়োজন করে, অথবা এক্সট্রা দেয়, অথবা ফ্রি দেয়, এই বিষয়গুলোকে আমরা বলি মার্কেট প্রমোশন। মানে কোম্পানির ভাষায় এটাকে বলে মার্কেট প্রমোশন। ওকে, তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে মার্কেট প্রমোশন কি। এখন কোম্পানি মার্কেট প্রমোশন কেন করে? তাহলে আমরা বিষয়টা খুব সহজ, যে মার্কেট প্রমোশনও এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বাট ইটস এ ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশনের মধ্যে পার্থক্যটা বুঝবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশন। পার্থক্য হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টে কোনো একটা প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করা থাকবে, যে এই প্রোডাক্টটার এই আছে, এই প্রোডাক্টটার সেই আছে, মানে বিভিন্ন গুণাগুণ বর্ণনা করে, অথবা অন্য কোনোভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করা হবে। আর মার্কেট প্রমোশন হচ্ছে কাস্টমারের জন্য কোনো একটা কিছু ছাড় দেওয়া, অথবা ফ্রি দেওয়া, অথবা গিফট দেওয়া, অথবা প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, অথবা অন্য কোনোভাবে কাস্টমারকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা। দেখুন, আমরা রাস্তার মোড়ে মোড়ে যে বিলবোর্ডগুলো দেখি, সেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অথবা আমরা টিভিতে অনেক অনেক কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখি। তাহলে ইটস এ সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, বাট যখন কোনো কোম্পানি মানে ছাড় দেয় অথবা ডিসকাউন্ট দেয়, এটা হচ্ছে মার্কেট প্রমোশন। এয়ারটেল কোম্পানি যখন টিভিতে প্রচার করে যে আমার নেটওয়ার্ক ভালো, আমার কল রেট কম, আমার আরো এই এই সুবিধা, মানে এই ধরনের নিজের গুণাগুণ বর্ণনা করে যখন টিভিতে অ্যাড দেয়, তখন সেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। আবার এয়ারটেল কোম্পানি যখন ঘোষণা করে, এয়ারটেল কোম্পানি যখন টিভিতে অ্যাড দেয় যে আমার বন্ধ সিম চালু করলে 300 টাকা বোনাস, অথবা নতুন সিম কিনলে এত টাকা বোনাস, অথবা সিম কিনলে মানে মোবাইল সেট ফ্রি, তাহলে এটা হচ্ছে মার্কেট প্রমোশন। আর আর এয়ারটেল কোম্পানির গুণাগুণ বর্ণনা করে বললে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রোডাক্টের অ্যাজ ইউজুয়াল প্রচার করা, মানে নর্মালি প্রচার করা, নর্মালি সে যেভাবে প্রচার করতে সেভাবে সে প্রচার করবে। আর মার্কেট প্রমোশন হচ্ছে একটা স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট। কেন? কারণ যখন কোম্পানি ডিসাইড করে যে তার খুব দ্রুত কাস্টমার বাড়ানোর প্রয়োজন, অথবা তার খুব দ্রুত কাস্টমারকে অ্যাট্রাক্ট করার প্রয়োজন, এখন খুব দ্রুত যদি কোনো একটা কোম্পানি কাস্টমার বাড়াতে চায়, তখন
সে যতই অ্যাডভার্টাইজমেন্ট করুক না কেন, সে যদি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যদি রিকোয়েস্ট করে যে প্লিজ আমার প্রোডাক্ট ইউজ করেন, মানুষ কি ইউজ করবে? করবে না। তাহলে কি করতে হবে? তাহলে তাদেরকে ছাড় দিতে হবে, তাদেরকে ফ্রি স্যাম্পল দিতে হবে, তাদেরকে আরো অন্য অন্যভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা সেই প্রোডাক্টটা ইউজ করে। সাপোজ একটা আমরা লাক্স সাবান ইউজ করি, এখন লাক্স সাবান অলরেডি মার্কেটে মানুষ ইউজ করে, এখন নতুন একটা কোম্পানি যদি আসে, মানুষ সেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির সাবান ইউজ করবে না। তখন সেই কোম্পানিকে কি করতে হবে? যেমন লাক্স সাবানকে অ্যাডভার্টাইজমেন্ট করলে হবে, বাট নতুন একটা কোম্পানি যখন মার্কেটে আসবে তখন তাকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট করলে হবে না, কারণ মানুষ অলরেডি লাক্স সাবান ইউজ করতে অভ্যস্ত। তখন সেই নতুন কোম্পানিকে কি করতে হবে? প্রমোশন করতে হবে। মার্কেট প্রমোশন কিভাবে করবে? সে বিভিন্ন পাড়ায় যাবে, গিয়ে বিভিন্ন বাড়িতে ফ্রি স্যাম্পল দিয়ে আসবে এবং তাদেরকে বলবে যে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে এটার সাথে এটা ফ্রি, এটা 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 2 টাকা কম, অথবা এটা কিনলে আপনি 2 টাকা কম পাবেন, অথবা এটা কিনলে আপনি স্ক্র্যাচ কার্ড পাবেন, স্ক্র্যাচ কার্ড সাথে আপনি যদি ঘষেন সেটা কোটি কোটি টাকা পাবেন। তো এইভাবে মানুষকে কি করা, মানে উদ্বুদ্ধ করা, মানুষকে কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে উদ্বুদ্ধ করা, মার্কেট প্রমোশন। দেখুন আমরা যে গ্রামীণ, একটেল, এই বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কার কাস্টমার কে কেড়ে নেবে, তারা কিন্তু তার প্রতিযোগিতায় মত্ত। সাপোজ এয়ারটেলের কাস্টমার গ্রামীণে কেড়ে নিবে, অথবা গ্রামীণের কাস্টমার মানে বাংলা 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 লিঙ্ক কেড়ে নিবে, ওরা কিন্তু একজনের সাথে একজনের প্রতিযোগিতায় মত্ত। এখন একজনের কাস্টমার একজনই কিভাবে কেড়ে নেয়? সাপোজ আপনার একটা এয়ারটেল সিম আছে, আপনি সেটা ইউজ করেন না। এখন এয়ারটেল কোম্পানি, আপনি সাপোজ গ্রামীণ ইউজ করেন, বাট যখন এয়ারটেল কোম্পানি ঘোষণা দিল যে যদি আপনি সিম চালু করেন তাহলে আপনার 500 টাকা বোনাস দিবে, তো স্বাভাবিকভাবেই অনেক অনেক মানুষ এয়ারটেলের সিমটা চালু করবে, তারা গ্রামীণের সিম আর ইউজ করবে না। তখন এয়ারটেল কোম্পানি ঘোষণা দেখি যে শুধু সিম চালু করলেই হবে না, এটা কমপক্ষে 3 মাস অ্যাক্টিভ রাখতে হবে। বেশ, আপনি 500 টাকা পাওয়ার জন্য 3 মাস কোম্পানি সিমটা অ্যাক্টিভ রাখবেন, তো হয়ে গেল। 3 মাস অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি এই সিমে অভ্যস্ত হয়ে যাবা, আপনাকে বিভিন্ন মানুষ ফোন করে এই সিমে পাবে। তো সুতরাং আপনি গ্রামীণের কাস্টমার থেকে আপনি এয়ারটেলের কাস্টমার হয়ে গেলেন, সাবস্ক্রাইবার হয়ে গেলেন। তো বুঝতেই পারছেন যে আপনাকে প্রমোশন করে সে গ্রামীণ থেকে এয়ারটেলে নিয়ে আসলো। এটি হচ্ছে মার্কেট প্রমোশন, এবং এই জন্যই কোম্পানিগুলো মার্কেট প্রমোশন করে। অথবা নতুন একটা প্রোডাক্ট বাজারে এনেছে, সাপোজ এয়ারটেল, ইউনিলিভার কোম্পানি নতুন একটা প্রোডাক্ট বাজারে আনলো। সাপোজ আমরা যখন দেখেছিলাম যে ভীম ভীম যখন বাজারে এসেছিল, তখন মানুষ এই ভীম দিয়ে কি করতে হবে তখন মানুষ খুব একটা অভ্যস্ত ছিল না, অথবা মানুষ খুব একটা জিনিস জানতো না। তখন কোম্পানিগুলো যে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে যে আহ, যে ভীমের মাধ্যমে কিভাবে খুব সহজে ডিশগুলো পরিষ্কার করা যায়, মানে ইউনিলিভার কোম্পানি বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে সেগুলো মানুষকে মানে ওয়াশ করে দেখিয়েছে, এবং যার ফলে মানুষ ওগুলোতে যখন ইউজ করা শুরু করেছে, মানুষ অভ্যস্ত হয়েছে। এখন আমরা দেখি যে বিম অটোমেটিক্যালি চলে, এখন আর বিমের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও বিম চলে, কারণ মানুষকে অভ্যস্ত করানো। এটা হচ্ছে একটা মার্কেট প্রমোশন। এই ব্রিটিশ কোম্পানি যখন বাংলাদেশে এসেছিল, তখন তারা মানুষকে কি করে যে চা চা খেয়েছিল ফ্রিতে, বাট মানুষ যখন অভ্যস্ত হলো, তারপর তারা চায়ের মানে উচ্চ দামে চা বিক্রি করতে শুরু করলো। দিস ইজ দ্য প্রমোশন। সিগারেট কোম্পানিগুলো দেখেন, সিগারেট কোম্পানিগুলোর কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ, তারা কোনো মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে না, বাট সিগারেট কোম্পানিগুলো প্রমোশন করে। প্রমোশন কিভাবে? যে তারা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং আরো অন্যান্য এলাকায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন মানুষকে ইনভাইট করে, যারা মানে স্পেশাল মানে স্মোকারদেরকে ইনভাইট করে যে আপনি অমুক কোম্পানির সিগারেট খাচ্ছেন, অমুক কোম্পানির সিগারেট না খেয়ে আপনি আমার সিগারেটটা খেয়ে দেখেন, এটাই এই গুণাবলী আছে। মানে তাকে ফ্রি স্যাম্পল খাওয়াই। এভাবে কয়েকদিন ফ্রি স্যাম্পল খাওয়ানোর পরে ওই যে কাস্টমার তার যদি ভালো লাগে, তখন সে আস্তে আস্তে আরেকটা কোম্পানি থেকে এই কোম্পানিতে ডাইভার্ট হয়ে যায়। দ্যাট ইজ দ্য প্রমোশন। তাহলে সিগারেট কোম্পানি যদি কোথাও পোস্টার লাগাই, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর সিগারেট কোম্পানি যদি কাউকে ফ্রি স্যাম্পল খাওয়াই, কাউকে ফ্রি সিগারেট খাওয়াই, সেটা হচ্ছে মার্কেট প্রমোশন। তো আশা করি আপনারা অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তো মার্কেট প্রমোশন আমাদের কেন জানা লাগবে?
আমাদের জানা লাগবে এই কারণে, কারণ আমাদের বায়ার অনেক সময় মার্কেট প্রমোশনের কাজ করবে এবং আমাকে বলবে যে আমার মার্কেট প্রমোশনের কাজ চলছে, অথবা আমি একটা মার্কেট প্রমোশনের কাজ করাবো, তুমি কাজটা এভাবে করবে। তাহলে আমাদেরকে মার্কেট প্রমোশন এবং অ্যাডভার্টাইজমেন্টের পার্থক্য যদি আমরা ক্লিয়ারলি বুঝি, তাহলে আমরা মার্কেট প্রমোশনের কাজটা ভালোভাবে করতে পারবো। কারণ অ্যাডভার্টাইজমেন্টে বলা থাকবে কি যে প্রোডাক্টের গুণাগুণ, আর মার্কেট প্রমোশনে বলা থাকবে কি যে এই প্রোডাক্টটা কিনলে আপনি ইনস্ট্যান্ট কিভাবে বেনিফিটেড হবেন। এই যে আপনি পুরস্কার পাবেন, এই যে আপনি মানে এই প্রোডাক্টটা কিনলে একটা স্ক্রেচ কার্ড পাবেন, এই স্ক্রেচ কার্ডে জিতলে আপনি চাঁদে যাওয়ার টিকিট পাবেন, আপনি স্ক্রেচ কার্ডে ইয়া করলে আপনি 20 টাকা পাবেন। এই ধরনের মানে মানে মানুষকে কি করা, বিভিন্ন অফার দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা, এটি হচ্ছে মার্কেট প্রমোশন। এখন আমরা বুঝবো মার্কেট প্রমোশনের উদ্দেশ্যগুলো কি। আমি বিষয়গুলো লিখছি। ওকে, আমরা এখন বুঝবো মার্কেট প্রমোশনের উদ্দেশ্যগুলি কি। 1 নম্বর উদ্দেশ্য হলো টু প্রেজেন্ট ইনফরমেশন কাস্টমার্স অ্যাজ ওয়েল এজ আদার্স, মানে কোনো ইনফরমেশন কাস্টমারের কাছে প্রেজেন্ট করা, এবং আদার্স বলতে মানে কাস্টমার ছাড়াও যেমন স্টেক হোল্ডার্স, সাপ্লায়ার, তারপর মানে স্বার্থ সংশ্লিষ্ট আরো যে সকল ব্যক্তি, তাদের কাছে একটা ইনফরমেশন প্রেজেন্ট করা। ওকে, তাহলে কাস্টমার এবং অন্যান্য মানুষের কাছে কি করা, একটা ইনফরমেশন প্রেজেন্ট করা, মানে কাস্টমার অথবা সম্ভাব্য কাস্টমার অথবা মানে কোম্পানির সাথে সংযুক্ত অন্যান্য ব্যক্তির কাছে ইনফরমেশন প্রচার করা যে আমি এই নতুন একটা প্রোডাক্ট বাজারে এনেছি এবং এই প্রোডাক্ট এই কাজ করে। নাম্বার 2, টু ইনক্রিজ ডিমান্ড, কোন একটা প্রোডাক্টের ডিমান্ড বাড়ানো, মানে কোন একটা প্রোডাক্ট অনেক বেশি ভেবে প্রচার করে এই প্রোডাক্টের ডিমান্ডটা মানে বাড়িয়ে দেওয়া। নাম্বার 3, টু ডিফারেন্সিয়েট এ প্রোডাক্ট, এই বিষয়টা কি, এটা হচ্ছে কোনো কোনো প্রোডাক্টকে অন্য প্রোডাক্ট থেকে ডিফার করা, মানে অন্যান্য প্রোডাক্ট থেকে আলাদা করা। মনে করেন কোম্পানি একটা প্রোডাক্ট অলরেডি মানে সেল করে, এখন সে এর মধ্যে আরেকটা প্রোডাক্ট ইনোভেট করলো। যেমন আমরা শ্যাম্পু ইউজ করি অল ক্লিয়ার, অথবা ক্লিয়ার, আগে ছিল ক্লিয়ার একটা, আমরা সেটা ছেলেরা এবং মেয়েরা, ছেলেরা ইউজ করতো, মেয়েরা ইউজ করতো। বাট কিছুদিন পরে মানে কিছুদিন আগে ইউনিলিভার কোম্পানি ঘোষণা করলো যে ছেলেদের জন্য শ্যাম্পু আলাদা, এর হচ্ছে ক্লিয়ার মেন্স। তো এই যে ডিফারেন্ট করে দিল যে ছেলে এবং এটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট, এটা হচ্ছে মেয়েদের প্রোডাক্ট। তারপর এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, আমরা আগে ছিল ফেয়ার অ্যান্ড লাভলি, তখন এটা ছেলেরা ইউজ করতো, মেয়েরা ইউজ করতো। বাট ওরা করলো কি যে এটা ডিফারেন্সিয়েট করে দিল যে ছেলেদের জন্য আলাদা প্রোডাক্ট, যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে এইভাবে কোনো একটা প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করে দেওয়া, এটা হচ্ছে মানে এটার জন্য ওরা কি করে, মার্কেট প্রমোশন করে, যে পার্থক্যটা বোঝানোর জন্য এই প্রোডাক্ট ইউজ করলে কি হবে, ও প্রোডাক্ট ইউজ করলে কি হবে। নাম্বার 4, সেলস ইনক্রিজ। তো এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে সেলস ইনক্রিজ করার জন্য কোম্পানিগুলো মার্কেট প্রমোশন করায়, মানে খুব দ্রুত সেলস বাড়ানোর জন্য। ওকে, নাম্বার 5, ক্রিয়েশন অফ ব্র্যান্ড ইকুইটি, মানে একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য, মানে ব্র্যান্ড হিসাবে এটাকে মানে এস্টাবলিশ করার জন্য। নাম্বার 6, ক্রিয়েশন অফ এ কর্পোরেট ইমেজ, এটা প্রায় একই রকম থিম, মানে একটা কর্পোরেট ইমেজ তৈরি করার জন্য, যে এটা একটা অনেক ভালো একটা প্রোডাক্ট, এরকম একটা মানে একটা ইমেজ তৈরি করার জন্য। তো এগুলো হচ্ছে মার্কেট প্রমোশনের উদ্দেশ্য। তো আশা করি আপনারা মার্কেট প্রমোশন বুঝেছেন। এখন আমাদের মার্কেট প্রমোশন কেন লাগবে, কেন বুঝতে হবে, মানে বায়ার যখন আমাদেরকে কাজ দিবে তখন অনেক জায়গায় লেখা থাকবে যে আমরা মার্কেট প্রমোশনের কাজ চলছে, আপনি আমাকে এই কাজটা করতে হবে। তো আশা করি এবার আমরা মার্কেট প্রমোশন টার্মসটা বুঝবো। কোম্পানিগুলো মার্কেট প্রমোশন কিভাবে করে? প্রথমত ডিসকাউন্ট দিয়ে, দ্বিতীয়ত ফ্রি আইটেম দিয়ে, তৃতীয়ত আচ্ছা ফ্রি মানে হচ্ছে যে এত পার্সেন্ট ফ্রি, আপনারা এখন এটা কিনলে এত পার্সেন্ট জিনিস ফ্রি পাবেন, মানে পাউডার কিনলে এত পার্সেন্ট ফ্রি, টুথপেস্ট কিনলে আপনি আরো 25% মানে এক্সট্রা পাবেন, এটা হচ্ছে ফ্রি আইটেম। গিফট, এটা কিনলে ওটা ফ্রি, এটা আমরা জানি।
কন্টেস্ট, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এই যে লাক্স চ্যানেল সুপারস্টার, তারপর ওই যে ক্লোজ আপ ওয়ান, আপনার ক্লোজ আপ ওয়ান, লাক্স চ্যানেল আই, এভাবে অনেক কিছু আমরা জানি। বিভিন্ন কন্টেস্টের আয়োজন করে তারা মানে প্রচার করতে চায়, কারণ এটা কন্টেস্ট হয় প্লাস অনেকটা প্রোডাক্টের অনেক ভালোভাবে প্রচার হয়। তারপর হচ্ছে ফ্রি স্যাম্পল ডেলিভার দিয়ে, ফ্রি স্যাম্পল দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে ডোনেশন দিয়ে। ডোনেশন হচ্ছে যে কোনো একটা উন্নয়ন কাজে ডোনেট করে, ওই ডোনেট করার মাধ্যমে তারা প্রচার পেতে চায়, ইটস এ প্রমোশন। সোশ্যাল ওয়ার্ক করে, অনেক অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করে। যেমন এই যে কিছুদিন আগে বাংলা লিংক কক্সবাজার পরিষ্কার করলো, কক্সবাজারের বিচ পরিষ্কার করলো। তো এইভাবে অনেক অনেক কোম্পানি অনেক অনেক সোশ্যাল ওয়ার্ক করে, সোশ্যাল ওয়ার্ক করে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এগুলো ছাড়াও আরো অনেক অনেক উপায়ে তারা কাস্টমারকে আকৃষ্ট করে। এগুলো হচ্ছে মার্কেট প্রমোশন। তো আশা করি আপনারা এই টার্মটি বুঝতে পেরেছেন।